পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে আমি তাপস কুমার সাগারি তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজ আমি তোমাদের ডিগ্রি স্নাতক প্রথম বর্ষের ক্লাস নিব, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং। প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের আমরা মোটামুটি চ্যাপ্টারগুলো সব শেষ করেছি। কিছু কিছু জিনিস বাকি আছে, যে জিনিসগুলো আমাদের না করালেই নয়, যেমন অ্যাকাউন্টিং প্রসেসের মিসিং আইটেমগুলো। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে আমি আবারও বলছি তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আমি তাপস কুমার সাগারি, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, তোমাদের অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানাই। আজকের বিষয় স্নাতক প্রথম বর্ষ প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর অ্যাকাউন্টিং প্রসেস মিসিং আইটেম নিয়ে আমরা আলোচনা করব। সাধারণত মিসিং আইটেম বলতে আমরা কি বুঝি? যে জিনিসটা আমাদের ভিতরে থাকে না, মিস হয়, যেটা আমাদের অঙ্কের ভিতরে কোশ্চেন বোধক চিহ্ন থাকে, প্রশ্নবোধক চিহ্ন থাকে, সেই জিনিসটাই আমাদের মিসিং আইটেম। মিসিং আইটেমগুলো সাধারণত কি হয়? যেমন অ্যাসেট হতে পারে, লায়াবিলিটিস হতে পারে, অনার সিকিউরিটি হতে পারে, সেলস হতে পারে, ইনকাম স্টেটমেন্ট হতে পারে, অপারেটিং এক্সপেন্সেস হতে পারে, গ্রস প্রফিট হতে পারে, নেট প্রফিট হতে পারে। তো এইগুলো আমাদের সাধারণত যে কোনো একটা অঙ্কের ভিতরে 2-3টা জিনিস মিসিং থাকে, আর এই মিসিং আইটেমগুলোই আমরা ম্যাথের সাহায্যে করে বের করব। তো মিসিং আইটেম কোনগুলো? সাধারণত মিসিং আইটেমগুলো একটু খেয়াল করো। মিসিং আইটেম অ্যাসেট, লায়াবিলিটি, অনার সিকিউরিটি, সেলস, কস্ট অফ গুডস সোল্ড, গ্রস প্রফিট, নেট প্রফিট, অপারেটিং এক্সপেন্সেস। এগুলো সাধারণত আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব। এই অ্যাসেট একটা অঙ্ক সাজাবো, এই অঙ্ক সাজানোর মাধ্যমে আমরা মোটামুটি এই মিসিং আইটেমগুলো খুঁজে পাবো। তা ভালো করে দেখো যে মিসিং আইটেম আজকের বিষয়টা কি। তাহলে চলে যাওয়া যাক আমরা একটা মিসিং আইটেম অঙ্কের ভিতরে। আমরা অঙ্কগুলো করব এবং বুঝবো যে মিসিং কিভাবে হয়। আমরা সাধারণত আজকে যে অঙ্কটা করব সেটা হচ্ছে 2013 সালের স্নাতক প্রথম বর্ষে এসেছিল ন্যাশনাল ইউনিভার্সিটিতে, সেটাই আমরা এখন তুলব। Presented below in the accounting equation determine the missing item. তাহলে দেখা যাক, আমরা অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস অনার সিকিউরিটি, এটা আমরা দিয়ে মিসিং আইটেম করব। আমরা জানি অ্যাসেট সমান সমান লায়াবিলিটি প্লাস অনার সিকিউরিটি। আমাদের সূত্রেই আছে অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস অনার সিকিউরিটি। এখন কোথাও অ্যাসেট থাকবে না, কোথাও লায়াবিলিটি থাকবে না, কোথাও অনার সিকিউরিটি থাকবে না। যেটা যে কোনো একটা জিনিস একটা লাইনের ভিতরে থাকবে না, সেটাই আমাদের মিসিং হবে এবং ওটাই আমরা ম্যাথের সাহায্যে করে বের করব। যেমন এই নম্বরে অ্যাসেট 1 লাখ, লায়াবিলিটি 70,000 মানে 70,000, অনার সিকিউরিটি হট
এটা আমাদের মিসিং হয়েছে, এই অনার সিকিউরিটিটা বের করতে হবে। বি নাম্বার, অ্যাসেট আমাদের হট, লায়াবিলিটি 75,000, অনার সিকিউরিটি 30,000। তাহলে এখানে মিসিং হয়েছে অ্যাসেটটা। সি নাম্বারে আমাদের অ্যাসেট আছে 90,000, মিসিং আছে আমাদের লায়াবিলিটি, অনার সিকিউরিটি হবে 55,000। তাহলে প্রিয় শিক্ষার্থী, ভালো করে খেয়াল করো অঙ্কটা, এটা আমাদের একটা মিসিং আইটেমের অঙ্ক। এই অঙ্কটা আমরা এখন করব, ভালো করে ফলো করব। তাহলে ভালো করে ফলো করছো। এখন আমরা এটা মুছে তারপরে আমরা অঙ্কটা করব। সলিউশন, we know, আমরা জানি অ্যাসেট সমান সমান অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস অনার সিকিউরিটি। তাহলে এখানে আমাদের অঙ্কের ভিতরে অ্যাসেট দেওয়া আছে 1,00,000 টাকা, 1 লাখ। লায়াবিলিটি দেওয়া ছিল 70,000 টাকা, 70,000। অনার সিকিউরিটি আমাদের দেওয়া নেই, অনার সিকিউরিটি বের করতে হবে। অনার সিকিউরিটি, তাহলে আমরা কিভাবে বের করি? আমরা সেই ছোটবেলা পাটিগণিতের অঙ্কের ভিতরে চলে যাই। এখন আমরা চেঞ্জ করব, পক্ষ চেঞ্জ করব, অর্থাৎ যেটা ডান সাইডে আছে বা সাইডে আমরা প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। এখানে আমাদের 1,00,000, আমি লায়াবিলিটি 70,000 এর পাশে যদি আনি তাহলে মাইনাস ফিগার, অনার সিকিউরিটি আমার বের করতে হবে। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে 1 লাখ থেকে 70,000 বিয়োগ করলে তাকে 30,000 অনার সিকিউরিটি। অতএব আমাদের মিসিং ছিল অনার সিকিউরিটি, মিসিংটা এখন অনার সিকিউরিটি আমরা পেয়ে গেলাম কত? 30,000 অনার সিকিউরিটি। অতএব অনার সিকিউরিটি $30,000। তাহলে কিভাবে বের করলাম? প্লাস মাইনাস করে, শুধু চেঞ্জ, অল্টারনেটিভ করে, পক্ষ চেঞ্জ করে আমরা এটাকে করলাম। এটা খুব সহজ অঙ্ক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমাদের বের করতে হবে অ্যাসেট সমান সমান কি। অ্যাসেটটা মিসিং ছিল, সেই অ্যাসেট। আগে এটা ভালো করে দেখো। তাহলে এটা আমরা মুছি। এরপর আমার দেওয়া ছিল অ্যাসেট সমান সমান হট অ্যাসেট। তাহলে আমরা অ্যাসেটটা সমান সমান বের করব। লায়াবিলিটি দেওয়া ছিল 75,000, অনার সিকিউরিটি দেওয়া ছিল 30,000।
তাহলে প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে কোনো সাইড চেঞ্জ হচ্ছে না, কারণ একই সাইডে টাকা দুইটা দেওয়া আছে। অতএব আমাদের অ্যাসেট সমান সমান মিসিং আইটেমে কত, এটা যোগ করলে আমরা পেয়ে যাব অ্যাসেট ইকুয়াল টু 1,05,000। খুব সহজ। এটা হচ্ছে আমাদের বি নাম্বার। এরপরে আমরা সি নাম্বারে চলে আসবো। আমরা আগে জানি যে অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস অনার্স ইকুইটি। তাহলে এখানে সি নাম্বারে আমাদের অ্যাসেট দেওয়া আছে 90,000, 90,000 সমান সমান লায়াবিলিটিসটা দেওয়া নেই, আমাদের লায়াবিলিটিসটা বের করতে হবে। অনার্স ইকুইটি দেওয়া আছে 55,000। তাহলে অতএব লায়াবিলিটি সমান 90,000 মাইনাস 55,000। সুতরাং লায়াবিলিটি সমান 90,000 থেকে 55,000 চলে গেলে আমাদের 35,000। এই আমাদের এ বি সি মিসিং আইটেমগুলো আমাদের অ্যাসেট, লায়াবিলিটি এবং অনার্স ইকুইটি কীভাবে বের করতে হবে সেটা করলাম। এখন আমরা আরেকটা অঙ্কে চলে যাব। 2014 সালে যে অঙ্কটা আসছিল সেই অঙ্কটার দিকে আমরা চলে যাব। তাহলে আমরা এতক্ষণে পেলাম অ্যাসেট, লায়াবিলিটি এবং অনার্স ইকুইটি কীভাবে আমাদের মিসিং হয়েছিল এবং সেই মিসিংটা কীভাবে বের করবো সেটা। এখন আমরা চলে আসবো অন্য একটা অঙ্কে। এটা আমাদের বোর্ডের অঙ্ক, 2014 সালে এসেছিল। যে আমাদের সেলস আছে, কস্ট অফ গুডস সোল্ড আছে, গ্রোস প্রফিট আছে, অপারেটিং এক্সপেন্সেস আছে, নেট প্রফিট আছে। আমরা এই দিয়ে একটা অঙ্ক তৈরি করব। ডিটারমাইন দ্য মিসিং আইটেম। Sales, cost of goods sold, gross profit, operating expenses, net income, আমাদের সেলস দেওয়া আছে 1,25,000 টাকা, 1,25,000 টাকা। কস্ট অফ গুডস সোল্ড দেওয়া নাই। গ্রস প্রফিট দেওয়া আছে 32,000 টাকা। অপারেটিং এক্সপেন্সেস দেওয়া নাই, এটা মিসিং। আর নেট ইনকাম 9,000 টাকা। এটা হচ্ছে আমার 1 নম্বরে।
2 নম্বরে বলছে সেলস দেওয়া নাই, মিসিং। কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে 71,500 টাকা। গ্রস প্রফিট দেওয়া আছে 67,000 টাকা। অপারেটিং এক্সপেন্স দেওয়া আছে 9,000 টাকা, 29,000 টাকা। নেট ইনকাম দেওয়া নেই। এই আছে মোটামুটি আমাদের অঙ্ক। তাহলে এখান থেকে বের করতে হবে কস্ট অফ গুডস সোল্ড, 1 নম্বর থেকে কস্ট অফ গুডস সোল্ড, 2 নম্বর থেকে নেট ইনকাম, আর 2 নম্বর থেকে সেলস বের করতে হবে আর নেট ইনকামটা বের করতে হবে। তাহলে আমরা অঙ্কটা ভালো করে খেয়াল করি। তো অঙ্কটা ভালো করে ফলো করো। এবার অঙ্কটাকে মুছি। আমরা জানি, এখন আমরা সলিউশনে আসবো। We know এক নম্বরে গ্রস কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস বিক্রিত পণ্যের ব্যয়, কস্ট অফ গুডস সোল্ড ইকুয়াল টু সেলস মাইনাস গ্রস প্রফিট ভালো করে দেখো এবং বাসায় এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, না হলে কিন্তু অঙ্ক পারা যাবে না। তাহলে আমাদের এখানে সেলস দেওয়া আছে 1,25,000 টাকা, গ্রস প্রফিট দেওয়া আছে 32,000 টাকা। তাহলে সিজিএস 1,25,000, গ্রস প্রফিট 32,000। তাহলে আমরা সিজিএসটা পেয়ে যাব 93,000 টাকা। ভালো করে খেয়াল করো, সূত্রটা অবশ্যই মনে রাখবে। 1 নম্বরে আর একটা বের করতে বলছে আমাদের অপারেটিং এক্সপেন্সেস। 1 নম্বরে আর একটা বের করতে বলছে অপারেটিং এক্সপেন্সেস। অপারেটিং expenses equal to gross profit minus net income, minus net income। তাহলে গ্রস প্রফিট আমার এখানে দেওয়া আছে 32,000 টাকা, নেট ইনকাম দেওয়া আছে 9,000 টাকা। আর 32,000 টাকা থেকে 9,000 টাকা যদি আমরা মাইনাস করি তাহলে দাঁড়ায় 23,000 টাকা, অর্থাৎ অপারেটিং এক্সপেন্সেস 23,000 টাকা।
এরপরে আমরা চলে আসবো 2 নম্বরে। 2 নম্বরে আমাদেরকে বের করতে হবে সেলসটা এবং নেট ইনকামটা। তাহলে সেলস ইকুয়াল টু কি, সেটা আমাদের সেলস ইকুয়াল টু কস্ট অফ গুডস সোল্ড প্লাস গ্রস প্রফিট। তাহলে আমরা 2 নম্বরে চলে আসি। সেলস ইকুয়াল টু কস্ট অফ গুডস সোল্ড প্লাস গ্রস প্রফিট। তাহলে কস্ট অফ গুডস সোল্ড আবার কত দেওয়া আছে এখানে সেটা আমাদের দেখতে হবে। কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে 71,500, 71,500। গ্রস প্রফিট দেওয়া আছে 67,000, 67,000 টাকা। এটা যোগ করলে আমাদের হয় 1,38,500 টাকা, 1,38,500 টাকা। এবার 2-এর এটা আছে 2-এর এ নাম্বার, এবার 2-এর বি নাম্বার। বি নাম্বারে আমাকে বের করতে বলেছে নেট ইনকাম। নেট ইনকাম সমান সমান কি, গ্রস প্রফিট মাইনাস অপারেটিং এক্সপেন্সেস। নেট ইনকাম গ্রস প্রফিট মাইনাস অপারেটিং এক্সপেন্সেস। গ্রস প্রফিটটা আমাদের দেওয়া আছে 67,000, অপারেটিং এক্সপেন্সেস দেওয়া আছে 29,000। তাহলে 67,000 মাইনাস 29,000 করলে আমাদের অ্যান্সার দাঁড়ায় 33,000 টাকা, 38,000, 38,000 টাকা। এই আছে আমাদের মোটামুটি অঙ্ক। ভালো করে খেয়াল করো। এই হলো আমাদের মোটামুটি মিসিং আইটেম। আমরা পরবর্তীতে মিসিং আইটেম বইয়ের থেকে আরও অনেকগুলি অঙ্ক করব। এরপরে আমরা একটু ভিন্নধর্মী অঙ্কে যাব। আমরা ইনকাম স্টেটমেন্টটা কিভাবে বের করতে হয় সেই ইনকাম স্টেটমেন্টটার অঙ্কের দিকে যাব। যে অঙ্কটা আমরা এখন করব সেটা এখন লিখব এখানে। Prepare an income statement. Following are the items of Farjana Traders. Traders
ফাইন্ড আউট নেট ইনকাম। আমাদের নেট ইনকামটা ফাইন্ড আউট করতে হবে কীভাবে আমরা ফাইন্ড নিতে, তাহলে আমাদের কি কি লেনদেনগুলো দেওয়া আছে এখানে। এখানে প্রথমে আছে গ্রস প্রফিট, $1,50,000, salaries expenses, $20,000, supplies expenses, $12,000, advertising expenses, $13,000, telephone expenses, $7,000। তাহলে আমাদের অঙ্কটা দেওয়া আছে ফলোইং দ্য আইটেমস আর ফার্স্ট জার্নাল রিডার্স ফাইন্ড আউট দ্য নেট ইনকাম। নেট ইনকামটা আমরা কিভাবে বের করব? আমরা নেট ইনকামটা বের করতে হলে আমাদের একটা সহজ পদ্ধতি আছে, যেটা ইতিপূর্বে জেনেছি। গ্রস প্রফিট থেকে, সাধারণত আমাদের গ্রস প্রফিট থেকে যদি আমরা অপারেটিং এক্সপেন্সেসটা বাদ দিই, গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্সেস বাদ দিলে আমরা নেট ইনকামটা পেয়ে যাব। তাহলে আমরা অঙ্কটা কিভাবে সাজাবো সেটা আমরা আগে দেখি। শিক্ষার্থী, তাহলে অঙ্কটা খুব ভালো করে দেখলে এখন আমরা অঙ্কটা সলিউশনটা কিভাবে করতে হয় সেটা আমরা যাব। কোম্পানির নাম লিখতে হবে, ফারজানা ট্রেডার্স, ইনকাম স্টেটমেন্ট, for the year treasury. পার্টিকুলার টাকা টাকা। তাহলে আমি আগেই বলেছি যে আমাদের ইনকাম স্টেটমেন্টটা বের করতে হলে কী করতে হবে, আমাদের গ্রস প্রফিট এখানে দেওয়া আছে, গ্রস প্রফিট দেওয়া থাকলে গ্রস প্রফিট থেকে আমরা মাইনাস করে দেবো অপারেটিং এক্সপেন্সেসগুলো। অপারেটিং এক্সপেন্সেস এখানে কী কী আছে? স্যালারিজ এক্সপেন্সেস, সাপ্লাইজ এক্সপেন্সেস, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস, টেলিফোন এক্সপেন্সেস। তাহলে আগে আমরা লিখি গ্রস প্রফিট,
1,50,000 less operating expenses. Operating expenses, salaries expenses, $20,000, supplies expenses, $12,000, advertisement expenses, $13,000, telephone expenses, $7,000। টোটাল আমরা এক্সপেন্সেস গুলো যোগ করে আমরা গ্রস প্রফিট থেকে মাইনাস করে দিলেই আমরা পেয়ে যাব নেট ইনকামটা। তাহলে আমাদের এক্সপেন্সেস গুলো যোগ করলে কত হয়? তাহলে আমরা 1,50,000 টাকা থেকে আমরা যদি 52,000 টাকা মাইনাস করে দিই তাহলে আমাদের কত থাকবে? যেটা থাকবে সেটাই আমাদের নেট ইনকাম, 98,000 টাকা থাকবে। এটাই আমাদের নেট ইনকাম। আবার বলছি, দেখো আমার নেট গ্রস প্রফিট থেকে আমরা কিভাবে বের করব। আমাদের উপরে লেখা কোম্পানির নাম লিখতে হবে, ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ডাইজার, সেটা যে সালের হয় সেই সাল, যে তারিখের হবে সেই তারিখে, সমাপ্ত বছরের জন্য কথাটা বলা থাকবে, ইয়ার ইন্ডেড। তাহলে গ্রস প্রফিট আমার আছে 1,50,000 টাকা। গ্রস প্রফিট থেকে আমরা অপারেটিং এক্সপেন্সেস গুলো মাইনাস করব। গ্রস প্রফিট লেস অপারেটিং এক্সপেন্সেস, অপারেটিং এখানে যে অঙ্ক আইটেমগুলো দেওয়া আছে তার সবগুলোই অপারেটিং এক্সপেন্সেস। স্যালারিজ এক্সপেন্সেস, সাপ্লাইজ এক্সপেন্সেস, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস, টেলিফোন এক্সপেন্সেস, আমরা টোটাল টাকা যোগ করলে 52,000। তাহলে 1,50,000 থেকে 52,000 মাইনাস করলে 98,000 টাকা নেট ইনকাম। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখলে যে কিভাবে আমাদের মিসিং আইটেম বের করতে হয় এবং সেই মিসিং আইটেমগুলো আমরা বের করলাম এবং এরপরে আমাদের ইনকাম স্টেটমেন্টটা কিভাবে বের করতে হয়। এটা আমাদের অঙ্কের শুরু থেকে আমাদের অ্যাকাউন্টিং প্রসেসের মিসিং আইটেম এবং ইনকাম স্টেটমেন্ট কিভাবে বের করতে হয়, এটা শুরু। একেবারেই সহজ, একেবারেই সহজ। এটার অর্থগুলো জানার জন্য তোমাদেরকে আমি এর আগে একটা নোট দিয়েছিলাম অর্থগুলো, কোনটার মানে কি। যাই হোক, এই অঙ্কগুলো খুবই সহজ। আমরা নেক্সট ক্লাসে যদি পারি এই অঙ্ক নিয়ে আবার আলোচনা করব এবং আবার দরকার হয় কিছু অঙ্ক করব, না হলে অন্য কোনো অধ্যায়ে চলে যাব। আশা করি তোমরা এই মিসিং আইটেমটা বুঝতে পেরেছ। আর সর্বশেষ একটা কথা বলি যে কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাসটা কবে যাবে আমরা কেউ বলতে পারি না। তাই তোমরা ঘরে বসেই আপাতত অঙ্কগুলো করবে এবং শিখবে, প্র্যাকটিস করবে। আমরা যে অঙ্কগুলো করে দিই সাধারণত ওই অঙ্কগুলো করলেই হবে।
আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদেরকে ফোন দিয়ে জানাবে অথবা কমেন্টস বক্সে লিখে দেবে। তো সেই পর্যন্তই। তোমরা যদি বাইরে যাও, সর্বশেষ একটা কথাই বলবো, বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। এই করোনা ভাইরাস কবে যাবে আমরা কেউ বলতে পারি না। অতএব ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় প্র্যাকটিস করো।